আল্লাহর নবী বলেছেন, মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি। আল্লাহর কোনো বান্দা তার ভাইয়ের সাহায্যে সহযোগিতায় যখন লেগে থাকবে, আল্লাহ তার সাহায্যে তার সহযোগিতায় লেগে থাকবে। এই জন্য মানুষের তরে সহযোগী মানসিকতা রাখলে ওই সমাজে মানুষ একাকিত্ব ফিল করে না। আমরা যদি সমাজের বিশাল একটি অংশ এই অন্যায় থেকে যদি গুটিয়ে থাকি, সমাজ থেকে আস্তে আস্তে অন্যায় চলে যাবে। আর যদি এর সাথে সমঝোতামূলকভাবে থাকি, আমি এক্সাম্পল স্বরূপ বলি, আপনি বিল্ডিংয়ের প্ল্যান নেওয়ার জন্য সিডিএতে যারা ঘুষখোররা রয়েছে তাদেরকে ঘুষ দিলেন, সাপোজ এটা হচ্ছে, খতিব সাহেব বললে কারো বিরুদ্ধাচরণ হচ্ছে না, এটা বাস্তবতা। আপনি ঘুষ দিলেন, কিন্তু ইসলাম আপনাকে বলেছেন কোথাও ঘুষ দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করেন বিনা ঘুষে কাজ হয় কিনা, একটা পিরিয়ড পর্যন্ত চেষ্টা করেন, এরপরে না হলে আপনি অন্য কোনো পন্থা আছে কিনা দেখবেন। অন্যায়, সীমালঙ্ঘন, উচ্ছৃঙ্খলা, সমাজ বিধ্বংসী কোনো কাজে একে অপরের সহযোগিতা করতে পারবে না, বরং কল্যাণকর নেক উত্তম কাজে একে অপরের সহযোগিতা তোমরা করবে। আল্লাহর নবীর কাছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফজল, কোন কাজটি উত্তম? নবীজি বলেছেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ঈমানের চর্চা করা এবং আল্লাহর রাহে জিহাদ করা। অতঃপর আরেকজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ধরনের গোলাম আজাদ করা উত্তম? সূরাতু আল মাইদা কোরআনুল কারীমের পাণ্ডুলিপির সিরিয়ালে, কোরআনের কিন্তু দুটি সিরিয়াল রয়েছে, একটি হলো পাণ্ডুলিপিতে যে অবস্থান রয়েছে সেই দিক থেকে একটি সিরিয়াল, আরেকটি হলো অবতীর্ণ হওয়ার দৃষ্টিকোণ থেকে সিরিয়াল। অবতীর্ণ হওয়ার দৃষ্টিকোণ থেকে সবার আগে হলো সূরা ইকরা বিসমি, সূরা মুজাম্মিল। কিন্তু পাণ্ডুলিপিতে দেখা যায় সূরায়ে ফাতিহা, সূরায়ে বাকারা, যে সূরায়ে বাকারা মদিনায় অবতীর্ণ। তো পাণ্ডুলিপির সিরিয়ালে ৫ম নম্বর সূরা হলো সূরাতু আল মাইদা। মাইদা মানে দস্তরখানা। এই মাইদা যেহেতু আখিরুল কোরআনে নুজুলা, কোরআনের সর্বশেষ দিকের আয়াতগুলো এই সূরায় রয়েছে, তাই মুফাসসিরিনগণ বলেছেন মাইদায় যেটা হালাল পাওয়া যাবে সেটা কিয়ামত পর্যন্ত হালাল, মাইদায় যেটা হারাম পাওয়া যাবে সেটা কিয়ামত পর্যন্ত হারাম। যেহেতু এর পরে রদ বদল হালাল হারামকে আল্লাহর পক্ষ থেকে সেই রহিত করার বা হালালকে হারাম বানানোর, হারামকে হালাল বানানোর কোনো আয়াত নাজিল হয়নি, সেজন্য মাইদায় যেটা রয়েছে সেটাই হলো স্থায়ী হালাল কিংবা হারাম। সেই সূরা মাইদার ২য় নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ আমাদের সবাইকে আহ্বান জানিয়ে কিছু সামাজিক বক্তব্য পেশ করেছেন। সেটি হলো বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে আমার বান্দারা, তোমরা ভালো, বিররুন মানে ভালো কাজ, নেক কাজ, তাকওয়া মানে হলো অসৎ কাজ থেকে বিরত থাকা। তোমরা ভালো কাজ করা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ, পঙ্কিলতা, অন্যায়, সীমালঙ্ঘনের ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। ওয়াত্তাকুল্লাহ, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। এ হলো সরল বঙ্গা অনুবাদ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি আল্লাহর অলৌকিক বিধানের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীতে মানুষ একে অপরের মুখাপেক্ষী, যত বড় ধনী হোক না কেন তিনি গরিবেরও মুখাপেক্ষী, কেন তার কাজগুলো কে করে দিবে? পৃথিবীতে কোনো একজন মানুষ পাওয়া যাবে না নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ। আমরা যে এখানে আসার আগে কেউ চা খেয়ে এসেছি, হালকা নাস্তা করে এসেছি, একটু চা খাওয়ার জন্য যদি কারো সহযোগিতা না লাগতো তাহলে আমাকে চা পাতার ক্ষেত করতে হতো, আখ ক্ষেত করতে হতো এবং
পানি নিষ্কাশনের জন্য নিজেকে ব্যবস্থা করতে হতো, একটা নাস্তা করে এসেছি গম ক্ষেত করতে হতো, সব কিছু নিজে নিজে করতে হতো। পৃথিবীতে নিজে নিজে নিজের প্রয়োজন মেটানোর মতো সক্ষমতা সামর্থ্য কারো নেই। এই জন্য ধনী গরিবের প্রতি, গরিবের ওয়ার্ক কাজের প্রতি, গরিব ধনীর টাকার প্রতি, বড় মানুষ তার চাইতে একটু নিচুতে রয়েছে তাদের খেদমতের প্রতি মোকাবেক্ষী, সুস্থ মানুষ অন্যকে সেবা দিতে, অসুস্থরা তার মোকাবেক্ষী। পৃথিবীতে কেউ কারো মোকাবেক্ষী নয় এমন মানুষ পাওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা যেহেতু একে অপরের মোকাবেক্ষী, তোমরা একে অপরের সহায়ক হবে, সহযোগী হবে, তবেই তোমার জীবন ব্যবস্থা শান্তিপূর্ণ থাকবে। আর যদি তোমরা একে অপরের সহায়ক এবং সহযোগী না হও, তোমাদের এই জীবন নরকে পরিণত হয়ে যাবে। একটা সময় পৃথিবীতে পপুলেশন কম ছিল, এজন্য মানুষের জাতীয়তাবাদ নির্ণয় হতো ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে। পশ্চিমাদের সহযোগিতা করত, পূর্ব দিকদেরকে সহযোগিতা করত, দক্ষিণে মেরুতে উত্তরে যারা রয়েছে তারা দক্ষিণে উত্তরে সহযোগিতা করত। মানুষ যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, তখন আস্তে আস্তে তারা সহযোগিতার বিষয়টা গোত্রীয় আঞ্চলিকতার দিকে দৃষ্টি দেওয়া আরম্ভ করলো। আল্লাহর নবী যেই সময়ে এসেছেন তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের হিসেবটা ছিল না, বরং গোত্রীয় হিসেবে পরিণত হয়েছে। কোরাইশদেরকে সহযোগিতা করবে, বনু তামিমদেরকে সহযোগিতা করবে, অন্য গোত্রকে সহযোগিতা করবে, এবং দূরত্বও গোত্র দৃষ্টিকোণ থেকে। ইসলাম এসে বলেছেন ভৌগোলিক দূরত্বের ভিত্তিতে কোনো জাতীয়তাবাদ তৈরি হয় না, গোত্রীয় দৃষ্টিকোণ থেকে কোনো জাতীয়তাবাদ তৈরি হয় না। জাতীয়তাবাদ তৈরি হয় বিশ্বাস এবং অবিশ্বাসের ভিত্তিতে। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে কেউ মুমিন কেউ কাফের। মুমিনকে সহযোগিতা করবে, মুমিন কাফেরকে সহযোগিতার হাত বৃদ্ধি করে দিলে তার ঈমানের মধ্যে খতরা চলে আসবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলীলায় স্বীকার করতেন, এই যে ইসলামের অগ্রযাত্রা, বিজয় গাথা ইতিহাস রচিত হয়েছে, এই বিজয় মুমিনদের মধ্যে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে রচিত হয়েছে। যখন মক্কা থেকে সব কিছু হারিয়ে, অন্ন বস্ত্র জায়গা জিরাত ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু হারিয়ে যখন মদিনায় গেল, মদিনায় যাওয়ার পর আনসারীরা যদি তাদেরকে সহযোগিতা না করত, তাহলে তারা সেখানে থাকতে পারত না। যে জায়গায় প্রবাসী মানুষ, আগন্তুক মানুষ, বিদেশি মানুষ আসার পর কোনো সহযোগিতা না পেলে ওই জায়গায় মানুষ থাকতে পারত না। আমি গতকাল পরশু দেখলাম যে যুক্তরাষ্ট্র ইন্ডিয়ান ন্যাশনালিটির প্রায় 50,000 মানুষকে তাদের বর্ডার থেকে ফিরিয়ে দিয়েছে। কত আশা নিয়ে আটলান্টিক পার হয়ে গিয়েছিল থাকার জন্যে, কিন্তু সহযোগিতা না পেয়ে তারা ফিরে আসতে হচ্ছে। নবীজি বলেছেন, যাহাবাতিল আনসার বিল আজরি কুল্লি, আনসাররা, নবীজি যখন বললেন যে আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন, আনসার এবং মুহাজিরদের মধ্যে নবীজি পার্থক্য তৈরি করে দিয়েছেন। আনসারীরা বললেন, যদি 2 রুম বিশিষ্ট একটি বাড়ি থাকে, 1 রুম আমার মুহাজির ভাইদেরকে দিয়ে দিব, যদি আমার ব্যবসা থাকে অর্ধেক মুহাজির ভাইদেরকে করে দিব, ক্ষেত কামার খেজুর ক্ষেত ইত্যাদি থাকলে অর্ধেক আমার মুহাজির ভাইদেরকে দিয়ে দিব। এই দৃশ্য দেখে মুহাজিররা নবীজির কাছে, হযরত আনাসের বর্ণনা, গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবাতিল আনসারু বিল আজরি কুল্লি, আনসাররা তো সব প্রতিদান নিয়ে নিচ্ছে, সব সওয়াবের কাজ নিয়ে নিচ্ছে, আমাদের তো এমন ভালো কাজ করার কোনো সুযোগ নাই। আমরা তো মুহাজির, আমাদের জায়গাও নেই, জিরাতও নেই, ব্যবসাও নেই, আমাদের ঘর বাড়িও নেই, সব সওয়াব তো তারা নিয়ে নিচ্ছে। নবীজি এই মুহূর্ত, এমন করুণ মুহূর্ত বলেছেন, তোমাদের জন্য সওয়াব কামানোর অবকাশ রয়েছে কি, ইল্লা মা দাআউতুমুল্লাহ ওয়া আসনাইতুম আলাইহি, তোমাদেরকে আনসারীরা কোনো সহযোগিতা করলে তোমরা তাদের জন্য দোয়া করবে, হে আল্লাহ
আমার ভাই আমাকে যেভাবে সহযোগিতা করেছে তুমি তার রিজিকের মধ্যে বরকত দান করো, তাকে তুমি সহযোগিতা করো। 2 নম্বর হলো তোমরা তাদের এই কাজের প্রশংসা করবে যে তাদের অর্থের প্রতি চাহিদা থাকা সত্ত্বেও, তাদের জায়গা জিরাতের প্রতি চাহিদা থাকা সত্ত্বেও তারা সংকীর্ণতা দেখায়নি, কৃপণতা দেখায়নি, আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা তো সখী, তারা তো দানশীল। আমরা যে কোনো মুআজ্জাজ মানুষ আসলে বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানশীল, এগুলো কিন্তু বেশি বাড়াবাড়ি নয়, এগুলো হাদিসের কথা। তিনি সমাজের জন্য করেছেন, সেজন্য সমাজসেবক বলতে কোথায় অসুবিধা? তিনি দান করেছেন অসহায়দের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, তাকে দানশীল বলতে অসুবিধা কি? এই হাদিসের আলোকে তাদের প্রশংসা করা যায়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও জাকাত উত্তোলন করতে গেলে সাহাবাদেরকে বলেছেন, কেউ যদি জাকাত দেয় তোমরা তাদের মালের পবিত্রতার জন্য দোয়া করবে, তার নিরাপত্তার জন্য দোয়া করবে। এভাবে দোয়া এবং প্রশংসার মাধ্যমে তোমরাও সওয়াব অর্জন করতে পারো। তাহলে ইসলামের সূচনাতেই দেখা যায় পারস্পরিক সহযোগিতা এবং আত্মত্যাগের মাধ্যমে সাহাবায়ে কেরাম এই ইসলামকে টিকিয়ে রেখেছিল, ইসলামকে সামনের দিকে নিয়ে গিয়েছিল। আমি আজকে আলোচনা করব, যেহেতু পলিটিশিয়ানরা আসতেছেন, আমাদেরও বিষয়গুলো সম্পর্কে জানা দরকার। আমরা মনে করি ধর্ম মানি শুধু মসজিদ মাদ্রাসা, পাগড়ি, মিসওয়াক, লম্বা জুব্বা, হজ, উমরা, এইসব ধর্ম। কিন্তু আমাদের নবী কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে ধর্ম শুধু এই গুটি কয়েক জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি কোনো মানুষকে সহযোগিতা করলেন, এটাও ধর্ম। এজন্য বুজুর্গগণ বলেছেন 4 জিনিস দিয়ে আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন। একটা হলো অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, 2 নম্বর হলো শক্তি দিয়ে সহযোগিতা করতে পারেন। এখন তো সব কিছু পয়সা নির্ভর হয়ে গিয়েছে। আগে আমাদের গ্রাম অঞ্চলে কারো পুকুর একটা বড় ঘাট নামাবে, এলাকাবাসীকে বলতো অমুকের বাড়িতে ঘাট নামাবে, সবাই গামছা কোমরে বেঁধে যাও, তাকে সহযোগিতা করে ঘাটটা নামিয়ে দাও। ধান কাটতেছে, পুকুর খনন করতেছে, একে অপরকে সহযোগিতা করে বিনা পারিশ্রমিকে তারা গিয়ে বেয়াত দিত। আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় বেয়াত দিত। আমরা আমাদের গ্রামে একদিন ঘাট দিতে গিয়ে, মাদ্রাসায় পড়েছি, কাজকর্ম জানতাম না, ঘাটে কোন দিকে ধরলে নিজে সেফ থাকবো সেটা জানি না। কলা গাছের উপর ঘাট রাখে, সবাই যখন হইয়া রে হইয়া বলে ঠেলা দিচ্ছে, আমার আঙ্গুল ছিল ঘাটের নিচে, ওই যে সিমেন্টের ঘাট, দেখা গেল পুরো আঙ্গুল ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেল। তো বলেছেন তুমি জানো না তুমি কেন সহযোগিতা করতে গিয়েছো? তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে যেটা রয়েছে, কারো কাছে অর্থ থাকবে, কারো কাছে শরীরের বল থাকবে, কারো কাছে বিদ্যা থাকবে, কারো কাছে বুদ্ধি থাকবে। অর্থ, শক্তি, বিদ্যা, বুদ্ধি এসব দিয়ে মানুষের তরে সহযোগিতার হাত বৃদ্ধি করে দিবে। এই জন্য কোরআনুল কারিমে যারা এমন করে তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবাগণ এমন ছিল যে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিত। অনেকগুলো ঘটনা, যুদ্ধের ঘটনা, পানি না খেয়ে বেশ কয়েকজন সাহাবা মারা গিয়েছেন ইজার করতে গিয়ে, অন্যকে প্রাধান্য দিতে গিয়ে। আল্লাহর নবী বলেছেন, মা কানাল আবদু ফি আউনি আখি কানাল্লাহু ফি আউনিহি। আল্লাহর কোনো বান্দা তার ভাইয়ের সাহায্যে সহযোগিতায় যখন লেগে থাকবে, আল্লাহ তার সাহায্যে তার সহযোগিতায় লেগে থাকবে। এই জন্য মানুষের তরে সহযোগী মানসিকতা রাখলে ওই সমাজে মানুষ একাকিত্ব ফিল করে না, মানুষ শূন্যতা ফিল করে না, মানুষের ভিতর হতাশা থাকে না, বরং মনে করে যে আমি বিপদগ্রস্ত হলে আমার সহযোগিতায় আমার ভাইরা এগিয়ে আসবে। আপনারা 4-5 মাস আগে দেখেছেন বাংলাদেশে একসাথে 2টি জায়গায় বন্যা হয়েছে, ফেনীতে, বিভিন্ন জায়গায়। এক অঞ্চলের মানুষ আক্রান্ত হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, অন্য অঞ্চলের মানুষ নিজের প্রয়োজনীয় জিনিসগুলো পর্যন্ত বের করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ডেস্ক বানিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে অনেক গৃহিণী দীর্ঘদিন থেকে জমিয়ে রাখা কানের দুলটা সেখানে দিয়ে এসেছে। অনেক মানুষ মাটির বাক্সে টাকা জমিয়ে রেখেছিল, পুরো বাক্স শুদ্ধ দিয়ে এসেছে।
এইসব কি ধর্মীয় কাজ নয়? এসব কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ নয়? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর ভাই ভাই, একে অপরের সহযোগিতায় তোমরা এগিয়ে থাকবে। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি শুধুমাত্র উইদাউট কন্ডিশন কোনো ধরনের সত্য ছাড়া সহযোগিতার আহ্বান থাকতো, তাহলে পৃথিবীতে যত ডাকাত রয়েছে এক ডাকাত আরেক ডাকাতকে সহযোগিতা করত। যত চোর রয়েছে চোর একজন আরেকজনকে সহযোগিতা করত। যত সীমা লঙ্ঘনকারী রয়েছে একে অপরকে সহযোগিতা করে পৃথিবীটা বসবাস অযোগ্য অভয়ারণ্যে পরিণত করে ফেলত। এজন্য আল্লাহ কন্ডিশন দিচ্ছে, খবরদার অন্যায়, সীমালঙ্ঘন, উচ্ছৃঙ্খলা, সমাজ বিধ্বংসী কোনো কাজে একে অপরের সহযোগিতা করতে পারবে না, বরং কল্যাণকর নেক উত্তম কাজে একে অপরের সহযোগিতা তোমরা করবে। আল্লাহর নবীর কাছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালে আফজল, কোন কাজটি উত্তম? নবীজি বলেছেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ঈমানের চর্চা করা এবং আল্লাহর রাহে জিহাদ করা। অতঃপর আরেকজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের গোলাম আজাদ করা উত্তম? নবীজি বলেছেন, দামি গোলাম আজাদ করে দেওয়া উত্তম। আরেকজন এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার শরীর দুর্বল, আমি জিহাদে যেতে পারছি না, আমার কাছে গোলামও নাই, আমি কিভাবে উত্তম আমল করব? তখন নবীজি বলেছেন, তোমার কাজ হলো মানুষের উপকার করা, মানুষের উপকার করা, মানুষের উপকার করা, সেটা সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি। আরেক দুর্বল সাহাবা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি বুদ্ধিও নেই, বেশি বিদ্যাও নেই, শক্তিও নেই, অর্থও নেই, আমি জিহাদও করতে পারি না, উপকারও করতে পারবো না, আমি গোলামও আজাদ করতে পারছি না, আমি কি করব? আল্লাহর নবী বলেছেন, তুমি কারো উপকার করতে না পারলো কারো ক্ষতি তুমি করবে না, এটাই হলো তোমার কাজ। সুবহানাল্লাহ। রাসূল কত সুন্দর করে বলে দিয়েছেন, জিহাদের সাথে তুলনা করেছেন, গোলাম আজাদ করা মানে অর্থ ব্যয়ের সাথে তুলনা করেছেন মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, পৃথিবীতে আমরা দুই চোখে যা দেখি বিভিন্ন জন্তু, সেখানে তিন ধরনের স্বভাবের জন্তু রয়েছে। কিছু জন্তু রয়েছে শুধুমাত্র মানুষের উপকার করে, যেমন গরু ছাগল, গরু থেকে মাংস খায়, গোস্ত খায়, গরু থেকে দুধ নিই, গরুর হাড় দিয়ে বিভিন্ন জিনিস বানাই, গরু দিয়ে হাল চাষ করি, গরুর গোবর দিয়ে আমরা চাষাবাদ করি, লাভ আর লাভ, শুধু উপকার করে। গরু ইচ্ছাকৃত কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না। ছাগলও তেমন, কিছু জন্তু রয়েছে শুধু উপকার আর উপকার করে, আর কিছু জন্তু রয়েছে আল্লাহর সৃষ্টি, সেগুলো ক্ষতি আর ক্ষতি করে, ওগুলোর উপকার আমাদের বুঝে আসে না। হিংস্র প্রাণী, পানির মধ্যে হিংস্র প্রাণী রয়েছে, স্থলের মধ্যে হিংস্র প্রাণী রয়েছে, সাপ বিচ্ছু, এগুলো শুধু ক্ষতি আর ক্ষতি করে। আরেক শ্রেণীর প্রাণী রয়েছে যেগুলো কারো লাভও করে না, ক্ষতিও করে না। আপনি একটু চোখ খুলে দেখুন তো, কাছে কাছে কত পাখি রয়েছে, এগুলোর মাংসও খাওয়া হয় না। কেন? এগুলো মুখ এবং হাত পা ব্যবহার করে যেই জন্তু আহার গ্রহণ করে তাকে খাওয়া যায় না। তো আমাদের কোনো উপকারও করে না, আমাদের কোনো ক্ষতিও করে না, এরকমও জন্তু আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যদি সবসময় মানুষের উপকার গরু ছাগলের মতো করতে না পারো, অন্তত দ্বিতীয় শ্রেণীর জন্তুর মতো হইও না, শুধু ক্ষতি করে, বরং ক্ষতিও করো না, লাভও করো না, এমন থাকার চেষ্টা করো। এখান থেকে বিজ্ঞজনের এই সমস্ত উক্তিগুলো থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষার বিষয় রয়েছে। আফসোসের বিষয় হলো মুসলমানদেরকে সহযোগিতা করে না, বরং মুসলমান কৌশলে নিজস্ব স্বার্থ রক্ষার জন্যে মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করে, মুসলমানের পক্ষে নয়। দেখুন আজকে ফিলিস্তিনে যে অবস্থা হচ্ছে, এরাও মুসলমান, এদের সহযোগিতা এগিয়ে আসছে না, বরং বিভিন্ন কৌশলে কূটনীতিকভাবে সাম্রাজ্যবাদীদের সহযোগিতা করে যাচ্ছে। গতকাল দেখলাম সিরিয়ায় সুন্নিপন্থীরা, তারা যারা বিরোধী দল, তারা একেবারে দামেস্কের কাছাকাছি চলে এসেছে। আবার বিপরীতমুখী দেখলাম ইরান সহ বিভিন্ন দেশে তাদেরকে দমানোর জন্য
সৈন্য অস্ত্র পাঠাচ্ছে। কারা? মুমিন। মুমিনদেরকে উপকার তো করতেছে না, ক্ষতি করতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন, দেশের শান্তির শৃঙ্খলা বিনষ্ট করার জন্যে আমাদের হিন্দু ভাই ব্রাদাররা হয়তো কিছু মিছিল মিটিং করতেছে। আপনি ভালো করে অন্তর্চক্ষু দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিসের লোকজনের সাথে কথা বলে দেখুন, এর ভিতরে মুসলমান নামক অনেক বিভিন্ন দলের নামে তারা আমাদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য তাদেরকে সহযোগিতা করতেছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একটি চমৎকার উক্তি বলেছেন, তমাম উমর ইস ইহতিয়াত মে গুজরি আশিয়া কেসি শাখ চমন পে বার নাহু। আমি সারা জীবন এই একটি নীতির উপর ছিলাম যে আমি অন্তত কারো উপকার করতে না পারলো আমি কারো উপর কোনো যেন বোঝা না হয়, আমি কারো উপর যেন কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। এইভাবে সারা জীবনটা আমি কাটানোর চেষ্টা করেছি। ওনারা হাদিস বুঝেছেন, ওনারা কোরআন বুঝেছেন। মুফতি শফি সাহেব মুফতি আজম রহমতুল্লাহ আলাই তাফসির মারফুল কোরআনের রচয়িতা। রমজান মাসে মৃত্যু বড় সৌভাগ্যের মৃত্যু, চাঁদ কপাল্লা মৃত্যু। রমজান মাসের মৃত্যুর পাশাপাশি শুক্রবারের মৃত্যু আরও বেশি উত্তম মৃত্যু। তো তিনি এক রমজানে বড় অসুস্থ হয়ে পড়েছেন। আল্লামা তাকি ওসমানী মুদ্দাজিল্লাহ আলী তিনি এটি উল্লেখ করেছেন। চরম অসুস্থ হয়ে পড়েছেন। সবাই মনে করছেন রমজানের ভিতর তিনি ইন্তেকাল হয়ে যাবেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, আমরা তো প্রস্তুতি নিতে হবে আপনার কাফন দাফনের জন্য, আত্মীয় স্বজনকে একটু খোঁজ খবর দিই, তখন তিনি তার দুই সন্তান আল্লামা তাকি ওসমানী, আল্লামা রফি ওসমানী অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তাদেরকে ডেকে বলেছেন, আমার মন মুখ থেকে দোয়া আসতেছে আল্লাহর কাছে যে একটু দোয়া করি আমার মৃত্যুটা যেন রমজান মাসে হয়ে যায়। কিন্তু আবার চিন্তা করছি, রমজানে যদি আমার মৃত্যু হয়, রোজা রেখে আত্মীয় স্বজন ভক্ত অনুরক্তরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করতে গিয়ে তাদের বড় কষ্ট হয়ে যাবে। রোজা রেখে সফর করা কষ্ট, কাফন দাফন জানাজায় শরীক হওয়া কষ্ট, এদের কষ্টের কথা চিন্তা করে আমি আল্লাহর কাছে রমজানে আমার মৃত্যু হোক সেই দোয়াটা করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দারা জীবনের শেষ মুহূর্ত অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না, বরং অন্যের কষ্ট লাগবে তারা চিন্তা করে। দেখা যাচ্ছে তিনি শাওয়ালের 5-6 দিন যাওয়ার পর তিনি ইন্তেকাল করলেন। এ হলো বুজুর্গদের কাহিনী। আর আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমরা কি করি? অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি আনসার এবং মুহাজিররা শোনার পর যে একজন মুমিন অন্য মুমিনের সহযোগিতায় এগিয়ে আসবে, এই উক্তি পাওয়ার পর আনসারেরা এত বেশি স্যাক্রিফাইস করেছেন মুহাজিরদের। এক আনসারীর বাড়িতে তার একজন মুহাজির ভাইকে আমন্ত্রণ জানানো হলো। আমন্ত্রণ জানানোর পর দেখা গেল বাড়িতে খাওয়ার কিছুই নাই। এই অবস্থায় তিনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত সন্তানদেরকে বিভিন্ন পুঁথি পড়িয়ে পড়িয়ে ঘুমিয়ে দিয়েছেন। অতপর যাই ছিল তার সামনে হয়তো এক বাটি খেজুর ছিল, তারা তো রাতের বেলা অল্প খেয়ে ঘুমিয়ে যেত। আর আমরা বেশি সুন্নি দাবি করি, আহলু সুন্নাত ওয়াল জামাত, আমরা রাতে উদরপত্তি করে না গেলে মুসলমান বলে মনে হয় না, রাত্রে কষ্ট হবে। সকালের খাবার রাজার মতো, দুপুরের খাবার প্রজার মতো, আর রাতের খাবার গরিব মিসকিনের মতো খেতে বলেছেন। এটা হলো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। কেন? খাওয়ার পর ঘুমিয়ে গেলে হজমের মধ্যে ডিস্টার্ব হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা কবলাল ইশা করে নিতেন। আমাদের এশার নামাজকে বলা হয় সলাতুল ইশা। ওয়াক্তুল ইশায় যেই নামাজ আদায় করা হয় সেই নামাজকে এশার নামাজ বলা হয়। এশার ওয়াক্তে মাগরিবের পর ঘন্টা 1.5 ঘন্টা লালিমে বন্ধ হওয়ার পর যেই সময়টা সেটাকে ওয়াক্তুল ইশা বলা হয়, সেই জন্য সলাতুল ইশা বলা হয়। আর রাতের খাবারকে আরবিতে আশা বলা হয়, দুপুরের খাবারকে গদা বলা হয়, সকালের খাবারকে নাস্তাকে ফুতুর বলা হয়। আমরা এমন মুসলমান, নবীর মুখ থেকে নিঃসৃত এই শব্দগুলো কেউ মুখস্থ জানে না, কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, আফটারনুন ব্রেকফাস্ট ইত্যাদি সবার মুখস্থ। যিনি মোটামুটি ইংরেজি লিখতে পারে না তিনিও ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলো মুখস্থ জানেন, কিন্তু আশা, গাদা, ফুতুর এগুলো কেউ জানে না। কেন? ওইদিকে তো চর্চা নেই। এই যে গত কয়েকদিন আগে চাঁদ দেখতে গেলাম, আন্দরকিল্লা মসজিদে তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। আমি বললাম আমি চাঁদ দেখা কমিটি মিটিংয়ে যাচ্ছি, মাগরিবে থাকবো না।
একেবারে প্রথম কাতারের মুসল্লি, হুজুর মাস কি শেষ হয়ে গেছে? তার মানে একটা আরবি মাস, হিজরি সনের একটি মাস, চাঁদের মাস শেষ হচ্ছে, তার কোনো খোঁজ খবর নেই। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা চাঁদের হিসাব করে তোমাদের গতিবিধি নির্ধারণ করো, হিসাব নিকেশ, তোমাদের বছর সময়, এটা আলাদা একটা সুন্নাত। চাঁদ দেখা যেমন সুন্নাত, চাঁদ দেখে হিসাব রাখাও সুন্নাত। কিন্তু আমরা ওই কিস্তীয় তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো ভালো রাখি, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদা আল-উলা, জুমাদা সানি, এগুলোর খবর রাখি না। এই জন্য আমাদের ইমানের এ হালত, আমলের এ হালত। ওই সাহাবা, আনসারি সাহাবা মুহাজিরকে ঘরে নিমন্ত্রণ জানানোর পর, দাওয়াত দেওয়ার পর তিনি আসলেন। স্ত্রীকে যখন বললেন যে খাবারের কিছু আছে কিনা, বলছে কিছুই তো নাই, একটু করে অল্প খাবার আছে, ইয়াকফিল ওয়াহেদ, একজনের জন্য যথেষ্ট। তখন ওই সাহাবা এটা বলেননি যে মেহমান আসছেন, আজকে পাকা দিয়ে বাতাস করে করে ঘুমিয়ে যাব, আজকে কোনো খাবার নেই, এটা বলেনি। বরং বলেছেন আপনি সুন্দর করে বিশ্রাম করে বসেন, খাবার আসতেছে। তো খাবার পরিবেশন করে দেখতেছে যদি দুইজনে একসাথে খাই, মেহমানের ভাগ্যে নসিবে কম হবে। তিনি আস্তে করে যে চেরাগ কিংবা আগুন জ্বালিয়ে তারা তাদের সান্ধ্যকালীন, রাত্রিকালীন কাজ করতে, এটা নিভিয়ে দিয়ে এমন ভান করলেন যেন তিনিও খাচ্ছেন, মেহমানও খাচ্ছেন। মেহমানও কিছুক্ষণ পরপর হাত দিচ্ছে, উনিও খাচ্ছে, এটা দেখানোর জন্য হালকা নড়াচড়াও করতেছেন। কিন্তু এই গুগু অন্ধকারের মধ্যে তাদের উভয়ের এই কাজটাকে একজন সত্তা বহু উপর থেকে দেখেছেন, তিনি হলেন আমাদের রব। তিনি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেছেন, ও মুহাম্মদ, ও আমার নবী, আপনার সঙ্গীদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের চাহিদা, নিজের ক্ষুধা, নিজের তৃষ্ণাকে মিটিয়ে দিয়ে, নিজের ক্ষুধাকে বিলীন করে দিয়ে অন্যের ক্ষুধা নিবারণের জন্য কাজ করে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়। এভাবে উখুওয়া ঈমানিয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পারস্পরিক ভাই ভাই, একে অপরের প্রয়োজন মেটানোর জন্য এগিয়ে আসবে, এটাই মুমিনদের মানদণ্ড হওয়া উচিত। এজন্য নিজের আত্মত্যাগ এবং পরোপকার, এই দুটি বিষয় যদি আমরা সামনে রাখি, আমাদের সামাজিক বাস্তবতা, সামাজিক সৌন্দর্যতা আরও অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, যে ব্যক্তি আল্লাহর খুশির জন্যে ক্ষুধার্তকে খাবার খাওয়াবে, মান ইয়াসসারা আলা মুমিনিন, কোনো মুমিন ব্যক্তির জন্য কোনো বিষয়কে সহজ করে দিবে, ইয়াসসারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তার অনেক বিষয় সহজ করে দিবে। সূরাতু আদ-দাহর, জানেন এই মসজিদে এর চর্চা আছে কিনা? শুক্রবার ফজরের নামাজটা নবীজি সূরাতু আলিফ লাম মিম তানজিলুল কিতাবিল লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন এবং সূরাতু আদ-দাহর দিয়ে তেলাওয়াত করে ফজরের নামাজটা আদায় করতেন। সম্ভব হলে এটা করা উচিত। এটা তো আবাসিক এলাকা, আবাসিক এলাকায় কোনো ব্যবসা বাণিজ্যের দিকে দ্রুততার সাথে যাওয়ার এরকম প্রবণতা নাই। সবাই মোটামুটি 6 ঘন্টা ঘুমিয়ে এসে লম্বা তেলাওয়াত করে এবং শোনার মাধ্যমে নামাজটা পড়লে আরও বন্ধের দিন ফজরের পর কিছু চা পানি খেয়ে 7:30টার দিকে ঘুমিয়ে যেতে পারে, ঘুমিয়ে 10টা বাজে উঠে পড়তে পারে। এই চর্চাটা করা দরকার। আলিফ লাম মিম তানজিলুল কিতাবিল লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন, এই সূরাতুদ দাহরের মধ্যে আজকে সকালেও পড়েছি, আল্লাহ বলেছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, তারা মানুষকে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও অসহায়, মিসকিন এবং ইয়তীম, পিতাহারা মানুষ, তাদেরকে ওয়া আসীরা, এবং যারা বন্দী তাদেরকে খাওয়ায়। এবং এটাও বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এই যে খাবারের জন্য অর্থ ব্যয় করছি, এই যে মেহমানদারি করতেছি, এটার কারণে আমার নামের শুরুতে দানশীল, সমাজসেবক, এই প্রত্যাশায় নয়, বরং লিওয়াজহিল্লাহ, আল্লাহর রজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য করছি। এদের প্রশংসা করে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, যারা অন্যের সহযোগিতায় অর্থ ব্যয় করে খাবার খাওয়ায় এবং অন্যের কষ্ট লাঘবে এগিয়ে আসে বিদ্যা এবং বুদ্ধি দিয়ে। একটা বিষয়, আপনার প্রতিবেশী বাড়ি করতেছে, আপনার বাড়িটা আগে হয়ে গিয়েছে, কিভাবে ফাইলিং হবে, মিস্ত্রি কোনটা ভালো হবে, বালি কোনটা হবে, হ্যাঁ, আপনার কাছে পরামর্শ চাইছেন।
আপনি চিন্তা করলেন আমার গড়টা 100 বছর টিকুক, ওনার গড়টা 20 বছরে ব্যাংকে যাকে জন্য কোনো পরামর্শ দিলেন না। এটা কোনো মুমিনের আচরণ হলো না। বরং আপনি দেখবেন যে আপনার কাজের মধ্যে যা ত্রুটি আপনার দৃষ্টিগোচর হয়েছে সেগুলো থেকে সে যেন মুক্ত থাকে, সেজন্য তাকে সুন্দর পরামর্শ দিবেন, তার সহজ করে দিবেন তার কাজটা। সামাজিকভাবেও যদি প্রত্যেকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চলি, আমাদের সমাজ ব্যবস্থা এক একটি জান্নাতি অলিতে গলিতে পরিণত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সহযোগিতার বিষয়টাকে শুধুমাত্র পরিচিতদের উপর রিজার্ভ করে দেয়নি, সংকীর্ণ করে দেয়নি। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো এবং যাকে চিনো না সবাইকে সেই সহযোগিতার জন্য উন্মুক্ত করে দিবে। আপনার কাছে কোনো বিচার ফাইসালা আসলো, আপনি আপনার বিবেক বুদ্ধি, আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা ইত্যাদি কাজে লাগিয়ে সুন্দর ফাইসালা করে দিবেন। আল্লাহ আপনার বিচারের ফাইসালাটা সুস্থ পথে কাইমান বিল কিসত, ইনসাফের সাথে করে দিবে। আর যদি সেখানে হেরফের করেন, দেখবেন যে এক জায়গায় আপনি বিচার অন্যায়ভাবে করেছেন আর 10 জায়গায় দুনিয়ার শাস্তি হলে আপনার উপর অবিচারমূলক বিচার হবে। আমরা কেন এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হই? আমরা বলি যে কশ্চিনকালও যতটুকু মানবীয় দক্ষতা যোগ্যতা রয়েছে সেগুলো ব্যবহার করে আমাদেরকে অন্যায়ের পথে না থাকা দরকার। অন্যায়ের পথে না থাকা দরকার। যা আল্লাহ বিধিবদ্ধভাবে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা দরকার। এটা বারবার আমরা সোচ্চার হই। এই জন্যেই আমরা যদি সমাজের বিশাল একটি অংশ এই অন্যায় থেকে যদি গুটিয়ে থাকি, সমাজ থেকে আস্তে আস্তে অন্যায় চলে যাবে। আর যদি এর সাথে সমঝোতামূলকভাবে থাকি, আমি এক্সাম্পল স্বরূপ বলি, আপনি বিল্ডিংয়ের প্ল্যান নেওয়ার জন্য সিডিএতে যারা ঘুষখোররা রয়েছে তাদেরকে ঘুষ দিলেন, সাপোজ এটা হচ্ছে, খতিব সাহেব বললে কারো বিরুদ্ধাচরণ হচ্ছে না, এটা বাস্তবতা। আপনি ঘুষ দিলেন, কিন্তু ইসলাম আপনাকে বলেছেন কোথাও ঘুষ দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করেন বিনা ঘুষে কাজ হয় কিনা, একটা পিরিয়ড পর্যন্ত চেষ্টা করেন, এরপরে না হলে আপনি অন্য কোনো পন্থা আছে কিনা দেখবেন। তাহলে আপনি একটা জায়গায় ঘুষ দিলেন, যখন এই কথাটি অন্যান্য সেক্টর, পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, একে অপরের সাথে আরও 10 জায়গায় দিয়ে আপনাকে পার পেতে হবে। কিন্তু প্রথমবার যদি আপনি ইমানি শক্তিতে বলিয়ান থাকেন এই পথে যাব না, দেখি কি হয়, একটু কষ্ট হবে, বাড়িটা সুন্দর কম হবে, জায়গাটা বেশি ছাড়তে হবে, দেরিতে পারমিশনটা আসবে, বিভিন্ন ওসিলা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে করব, আপনার একটু কষ্ট হবে। কিন্তু আপনি সত্য, হালাল, ন্যায়ের পথে থাকার কারণে উপরওয়ালা দেখতেছে যে আমার এই বান্দা হারাম থেকে মুক্ত থাকার চেষ্টা করতেছে, আপনার উপর রহমতের ভারী দ্বারা বারাকাত আল্লাহ এমনভাবে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। একটা সময় ছিল পাসপোর্ট ভেরিফিকেশন এবং হজের জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো। আমি মিশর থেকে এসে 2011-তে ঢাকায় পাসপোর্ট করছি। তো শুনলাম যে আমি বললাম নিজের কাজ নিজে করলে অসুবিধা কি। তো ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসের খবরাখবর সবাই জানেন। ওখানে যাওয়ার পর বিভিন্ন জনে এমনভাবে বলল যে যেন আমি আফগানিস্তান থেকে সদ্য আমদানি হয়েছে আমার, আমি এই দেশের নাগরিক নয়। আমি লাইন বেলাইন গিয়ে বিভিন্ন জায়গায়, একদিনের জায়গায় 3 দিন গেলাম, কিন্তু কাউকে কোনো উৎকুচ বকশিস ঘুষ দিয়ে পাসপোর্ট করাতে হয়নি। পরে মসজিদে দেখাইছি পাসপোর্ট পেয়েছি কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়া। এটা বিশ্বাস ছিল। 2017-তে সস্ত্রীক হজে যাব, তখনও পুলিশ ভেরিফিকেশন ছিল। আমারটা তো সরকারি মানুষ হিসাবে না দিয়ে পারতেছে না, একদিনের মধ্যে আবার চলে আসছে। এগুলো কিন্তু নিজের কথা বলার উদ্দেশ্য হলো প্র্যাকটিসটা যেন আমাদের ভিতর তৈরি হয়ে যায়। আপনি যখন এক রাস্তা বন্ধ করবেন, আল্লাহ আপনার জন্য হাজারো রাস্তা বন্ধ করে দিব অন্যায়ের। আর যখন এক রাস্তায় যাবেন, একটা সুন্দর লেখা পেয়েছি, সময় দীর্ঘ হয়ে যাবে, যে আপনি চাকরি নেওয়ার সময় 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। চাকরি নেওয়ার পর দেখা যায় এরপরে দিতে দিতে থাকবেন, নিতে নিতে থাকবেন, আস্তে আস্তে জাহান্নামের অতল গহ্বরে গিয়ে আপনার স্থান হয়ে যাবে। শুরুতেই যদি আপনি অ্যালার্ট থাকেন যে আমি এই পথে যাব না। আপনাদের এখানে জনাব ম্যাজিস্ট্রেট সাহেব এসেছেন, এই যে একজন আলামিন সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব, আমি সহ উনি ইমামদের ইন্টারভিউ নিচ্ছি, বিভিন্ন এমপিদের, এখন তো আর বলতে দ্বিধা নেই, এমপিদের ডিউ লেটার ছিল। আমাকে বলছেন হুজুর আপনিও যেমন আমিও তেমন, আপনারও দাঁড়ি আমারও দাঁড়ি, আমিও লাইনে আছি আপনিও লাইনে আছেন, কোনো এমপি মন্ত্রী মেয়রের ডিউ লেটার আমি গ্রহণ করবো না। আমি বললাম আমি তো মনের মতো একজন লোক পেয়েছি। তখন বলেছেন যিনি যোগ্য
যিনি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবে, কাগজপত্র ভালো, তাদেরকে আমরা নিয়োগ দেব। এভাবে করে কিছুটা সংস্কার করতে সক্ষম হয়েছি। এই গুণে দ্বারা সমাজ ব্যবস্থায় যদি আপনি নিজেকে মুক্ত, নিজেকে ভালো রাখার চেষ্টা করেন, একটু কষ্ট হলেও রাখতে পারবেন। পারস্পরিক সহযোগিতা করে যাবেন, আপনার সহযোগিতা আরেকজন এগিয়ে আসবে। আপনি যদি অন্যের দুঃখ লাঘবে এগিয়ে আসেন, আল্লাহও আসবে। আল্লাহ এমন এমন বান্দা তৈরি করে দিবে, আপনার সহযোগিতায় এগিয়ে আসবে তারা। এই জন্য ইসলাম আমাদেরকে বলেছেন, এর জন্য একমাত্র প্রথম শর্ত হলো এইসব কাজের ক্ষেত্রে রাজাই ইলাহি, আল্লাহর সন্তুষ্টিটা মানসিকতায় রাখতে হবে। নতুবা কাজ করবে কিন্তু সওয়াব কোথাও কিছু পাওয়া যাবে না। সহযোগিতা করে যাবে কিন্তু সওয়াব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুন নাস আনফাউন নাস, খয়রুন নাস মান ইয়ানফাউন নাস। যারা রাষ্ট্রীয় অথবা প্রাতিষ্ঠানিক অথবা সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করে, তাদের এই কাজগুলো কোনো দুনিয়াবি কাজ নয়, এগুলো দ্বীনি কাজ। কেন? তারা মানুষের উপকারে আসছে। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি মানুষের উপকারে আসে। আপনি একটা স্কুলের প্রিন্সিপালের চেয়ারে বসেছেন, আপনি এলাকার কমিশনারের চেয়ারে বসেছেন, এলাকার মালিক সমিতি নির্বাচিত প্রতিনিধিত্ব করছেন, আপনি মানুষের ডোর টু ডোর গিয়ে সহযোগিতা করবেন। এই সহযোগিতার মাধ্যমে আপনার কাজটা উত্তম কাজ হবেন বলে নবীজি পরামর্শ দিয়েছেন। নবীজি বলেছেন, খয়রুন নাস আনফাউন নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যিনি মানুষের উপকারে আসেন। আইইউবি মিডিয়া